হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো এখন কিন্তু বাজে 2:10 মতো, তো দুপুর হয়ে গেছে। সকালবেলার ভিডিওটা স্টার্ট করিনি। তো এখন আমি যাব হচ্ছে দিদুন বাড়িতে। আজকে একটু দেরি করেই উঠেছি, আজকে উঠেছি 11টার দিকে। তো কি বলবো, এত ঘুম পায় না, মনে হয় খালি ঘুমিয়েই থাকি, ঠিক আছে। তারপর আবার মনে হয় না শুট করতে হবে। তো যাই হোক, এখন একটুখানি কমেডি ভিডিও করব। আর আজকে কিন্তু ওয়ার্ল্ড লাফটার ডে, ঠিক আছে। আজকে ওয়ার্ল্ড লাফটার ডে, যারা কমেডি ভিডিও করো তারা এই বিষয়ে রিলেটেড করতে পারবে। তো যাই হোক, আজকে ওয়ার্ল্ড লাফটার ডে। সবাইকে জানাই যারা কমেডি ভিডিও করো, মানে কমেডি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করো, তো তাদের সবাইকে জানাই ওয়ার্ল্ড লাফটার ডে, ঠিক আছে। তো আজকে আমি এখন রেডি হয়ে নিয়েছি, কেন কি আমি এখন যাব দিদুন বাড়িতে। আগে মা চলে গেছে, ভাইও বোধহয় চলে গেছে। তো এখন বাজে, মানে তোমাদেরকে তো আমি বললাম এখন 2:10 বাজে, দুপুর হয়ে গেছে। তো দুপুরের খাওয়াটা কিন্তু ওখানে গিয়ে করবো। ওখানে আজকে যেহেতু ওয়ার্ল্ড লাফটার ডে, তার জন্য কিন্তু আজকে একটুখানি কমেডি ভিডিও ভালো করে বানাতে হবে। তো চলো আগে একটু কমেডি ভিডিও বানিয়ে নিই, তারপরে যখন দিদুন বাড়ি যাওয়ার জন্য বেরাবো, আমি রেডি হয়েও গেছি। তো এই শ্যুটটা করে দিদুন বাড়ি গিয়ে আমি এডিটটা করবো, রাতে পোস্ট করবো। আর একটা কথা জানো তো, এই দুপুরবেলা আমি পোস্ট করছি, ভিউজ আসছে না, ঠিক আছে। তাই আমি ভাবলাম রাতে পোস্ট করবো। তো তোমরা যারা যারা জানো যে আমি দুপুরে পোস্ট করে থাকি, তারা গিয়ে কিন্তু রাতের বেলা দেখো, ঠিক আছে, এই ডেস্টিনেশন স্মৃতিদাস চ্যানেলে। তো যাই হোক, এই কথাটা হয়ে গেল। আর কথা হচ্ছে, তোমাদের যেটা বললাম আমি, যে এখন আমি শ্যুট করব, শ্যুট করে দেন কিন্তু আমি দিদুন বাড়ি যাওয়ার জন্য রওনা দেবো। তো শ্যুটটা আমি করিনি, যখন আমি বেরাবো তখন আমি যখন একটু রেডি ফেডি হয়ে যাবো, তখন কিন্তু তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করবো। তো চলো এখন থেকে ভিডিওটা কিন্তু আমি স্টার্ট করলাম। আর গাইস, তোমরা তো জানোই দিদুন বাড়ির গিয়ে এত মজা হয়, মানে কি বলবো। দিদুন একটুখানি ছুটি পেলেই মানে আমাদের জন্য সময় বার করে নেয়। তো আজকে কিন্তু দিদুনের ছুটি রয়েছে, তার জন্যই কিন্তু যাওয়া। তো গাইজ দেখো, আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি দিদুন বাড়ি যাওয়ার জন্য। আর এখন কিন্তু ছাদে অনেকগুলো জামা কাপড় মেলতে গেছিলাম, মানে জামা কাপড় মেলে এসেছিলাম। তো সেইগুলোই কিন্তু এখন নিতে যাবো। তো দেখি কি কি শুকিয়েছে না শুকিয়েছে, যদি যেগুলো শুকিয়ে যাবে সেইগুলোই নিয়ে আসবো, আর বাকিগুলো কিন্তু রেখে আসবো। আর আমি ভাবছি রেখে আসবো না, কেন কি দিদুন বাড়ি থেকে আস্তে আস্তে যদি আমার সন্ধে হবে না, যদি রাত হয়ে যায়, তাহলে কি সারা রাত ছাদের মধ্যে জামা কাপড়টা থাকবে। তাই আমি ভাবছি যে একেবারে সব নিয়ে যাব। আর নিয়ে গেলে কি ভালো, সন্ধ্যা অবধি তাহলে জামা কাপড়গুলো থাকবে না। আমি ভাবছি নিয়েই যাবো। আর যেগুলো শুকায়নি সেগুলো বারান্দায় দিয়ে দেবো, শুকিয়ে যাবে। যা রোদের তেজ, এমনিতেই শুকিয়ে যাবে। কাকগুলো আমার অপেক্ষায় বসে আছে, আমি কখন খাবার দেবো। এই জামা কাপড়টা তুলেই ওদের খেতে দিয়ে দেবো, তো আমি আবার বেরিয়ে যাব না, ওদের খাওয়া দাওয়ার হবে না, সেই কারণে। বাপরে, কত জামা আজকে মেলতে দিয়েছি দেখবে, দেখো পুরো ছাদ জুড়ে আমার জামা কাপড়। তো চলো জামা কাপড়টা তুলে নিই। এইভাবে এক হাতে ফোন ধরে এক হাতে জামা কাপড় আমি তুলতে পারছি না। তো জামা কাপড়টা চলো তুলে নিই, তারপর কথা হচ্ছে, ঠিক আছে। তো চলো, আমার কিন্তু সব জামা কাপড় আনা কমপ্লিট। আর এই যে দেখো, এই জামা কাপড়গুলো কিন্তু এখন এখানেই থাকবে। আর এখন আমি গুছাবো না, দেরি হয়ে গেছে, অনেক বাজে। দেখো 3:45, না ভাই ভাই বলতে না ভাই, 3:05 মতো বাজে। তো এখন কিন্তু আমি বেরোবো। তো চলো, আর বেশি কিছু কথা বলছি না, আমার ট্রেন ধরতে হবে। তো আজকে আমি ট্রেনে করে যাব, সাইকেল নিয়ে যাব না, এত গরম লাগছে না। আর তার মধ্যে দেখো ঘেমে যাচ্ছি খালি। তো চলো দেরি হয়ে গেছে, চলো। তো চলো, আমি কিন্তু দিদুন বাড়ি চলে এসেছি। তো এবার দেখবো দিদুন কি করছে। কি রোদ, ওই দুন কোথায় খোলা? ও খোলা। কি বলছে, কাকে বলছে?
আচ্ছা, তোমাদের এবার একটা কথা বলি। আমি ফোনের মাধ্যমে যতটা শুনেছিলাম ততটাতে কিছু হয়তো না বুঝতে পারলেও আমি দিদুন বাড়ি গিয়ে পুরো স্পষ্ট বুঝেছিলাম যে দিদুনের কিন্তু ভীষণ শরীর খারাপ। আর দিদুন যে ডাক্তার দেখিয়েছিল সেই ডাক্তারবাবুই বলেছিল যে নানান ধরনের টেস্ট করাতে, তো সেইগুলোই কিন্তু সকালবেলা দিদুন করাতে গিয়েছিল আর তার জন্য কিন্তু মা তাড়াতাড়ি চলে এসেছিল। এইবারে বুঝতে পারছি মা কিসের জন্য তাড়াতাড়ি গিয়েছিল। আমার দিদুন খুব স্ট্রং, তাই আমি বিশ্বাস করি যে দিদুন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। চিন্তা হয় ঠিকই, কিন্তু চিন্তা করে কি কোনো লাভ আছে বলো? আচ্ছা, এবারে তোমাদেরকে আমি বলি যে দিদুন বাড়ি কিন্তু আমি আস্তে আস্তে ওই ধরো 4:45 বেজে গেছিলো, তার জন্য আমি তাড়াহুড়ো করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়াও করে নিচ্ছিলাম, যাতে বেলা পড়ে যাচ্ছে আর বেলা পড়ে গেলে খিদেটাও নষ্ট হয়ে যাবে। তো গাইজ আমার কিন্তু এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু আগেই আমি খেয়ে উঠলাম। তো এতক্ষণ ধরে দিদুন আর মায়ের সাথে একটু গল্প করছিলাম। তো চলো, এখন কিন্তু দিদুনের গাছে প্রচুর আম ধরেছে। বাবা, আমি তো বলতেই পারছি না। তো চলো, দিদুনের বাড়িতে কিন্তু প্রচুর আম ধরেছে, মানে গাছটায় প্রচুর নাকি আম ধরেছে। তো এখন মানে আম পাড়তে যাব। তো চলো দেখি কটা আম ধরেছে দিদুনের গাছে। হ্যাঁ, একটু চিরুনি দিয়ে আসছে না। দিদুনের বাড়ি যখন আমি পৌঁছেছিলাম তখন কিন্তু ওই ধরো 3:40 মতো বাজে, বা 4:45 ধরে নাও। তখন কিন্তু এসেছিলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন একটু দিদুন মায়ের সাথে গল্প করে নিলাম। দেন এখন কিন্তু যাচ্ছি আম পাড়তে। ঠিক আছে, তো দেখি গাছে কটা আম ধরেছে। তো চলো, এখন কিন্তু খুব মজা হবে, চলো। দিদুনের বাড়ির পেছনের এই জায়গাটা কিন্তু আমার বেশ দারুণ লাগে। এখানে যেমন ফুল ফল তেমন সবজিরও গাছ রয়েছে। তোমরা তো দেখিয়েছো আগের বারে সজনে পাড়তে এসে এত মজা হলো, সে কি আর বলবো। এই গাছটাই কিন্তু কলাও ধরে। আর দেখো ওদিকে কাঁঠাল গাছও রয়েছে, জবা ফুল রয়েছে, ধুতরা ফুল রয়েছে, নারকেল গাছ, আম গাছ, আরও কত গাছ বলবো। বাবা, ওই দেখো কত আম। কোথায় গেল সে? হ্যাঁ, আরে পেঁপে গাছে আমি পা দিইনি। আমি কোথায় উঠেছি দেখো, পাঁচিলের ওপর উঠে গেছি আমি। আর ওইদিকে দেখো কত আম। ওই দেখো ওর মধ্যে রেখো না মা, প্লাস্টিক নিয়ে আসো। এই দেখো বন্ধুরা, গাছে কত আম ফলেছে। আরেকটাও কিন্তু আম গাছ ছিল, সেই গাছে আম ফলেনি, এই গাছটায় অনেক আম ধরেছে। আর এই সবগুলো আম দিদুন কিন্তু পারবে না, যেগুলো ধারে রয়েছে সেইগুলোই পারবে। আর পাড়ার কায়দাটা দেখেছো, একটা লাঠি নিয়ে নিয়েছে, তার মধ্যে একটা আকশি গেঁথে নিয়েছে। সেই আকশির মধ্যে রয়েছে একটা জাল, আকশি দিয়ে টানবে আর জালের মধ্যে পড়বে আমটা। কি দারুণ টেকনিক না? না না, ওই পাঁচিল ওঠা যাবে না, এই পাঁচিল তাও একটু শক্ত আছে। এটা কি গাছ? এটা আবার কি গাছ? যত কটা আম হয়েছে ব্যাগের মধ্যে পড়ো। মানে ঘরের মধ্যেই এত বড় বাগান। ওরে, জালের মধ্যে খাতরো কে খিলাড়ি রাস্তা। এখন খাতরো কে খিলাড়ি রাস্তা দিয়ে আসছি। হ্যাঁ, ওই তো একটা একটা করে আনছো কেন? অনেকগুলো ধরে নিয়ে আসো, হয়ে যাবে। আরে হ্যাঁ, দুটো টানো, দুটো টানো। ছোট মানুষ আর আমি আচার পাচার করে খাচ্ছি, তখন বাবা রেখে চলে এসেছিলাম। আমার লাউ গাছ করেছে। তো চলো বন্ধুরা, আমাদের কিন্তু আম পাড়া হয়ে গেছে। আর শুধুমাত্র আমি ভিডিও করার জন্য কিন্তু এই পাঁচিলে উঠেছিলাম রিস্ক নিয়ে। আর এই পাঁচিলটা কিন্তু অনেকটা ভাঙা ছিল, তার জন্য দিদুন বারণ করছিল বারবার করে উঠতে। তো আম পাড়া হয়ে গেছে, এবার দেখবো ডোবার মধ্যে কতগুলো আম পড়েছে, সেগুলো নিয়েই কিন্তু যাবো। খিলাড়ি দেখি।
একটা কথা কিন্তু না বলে আমি পারছি না, দেখো দিদুনের এত পরিমাণে শরীর খারাপ, এতটাই অসুস্থ, তাও কিন্তু দিদুন এই গাছের আমগুলো পারবে বলে উঠে পড়ে লেগেছিল। আর এইদিকে দেখো আমার ভাই ডোবার মধ্যে থেকে আমগুলো তুলছে। আমগুলো যেহেতু পারতে গিয়ে কিছু কিছু আম ডোবার মধ্যে পড়ে গেছে, তো তার জন্যই কিন্তু ডোবা থেকে আম এখন গোড়ানো হচ্ছে। আর দেখো দিদুনের দেখলে মনে হবে যে দিদুনের শরীর খারাপ, দেখো শুধু। বাপ রে, কতগুলো আম! কটা আম গোনো দিদুন, কটা হয়েছে? কটা পারতে পেরেছো? হ্যাঁ, কটা গোনো না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23টা। সবার খাটনি হয়েছে, বিশেষ করে এই যে দিদুনের এত খাটনি হয়েছে, আম পেরেছে না তার জন্য। জবা ফুলের কতগুলো কুড়ি, ধুতরা ফুলের কতগুলো কুড়ি, আর আজকে তো তোমরা দেখলেই দিদুনের বাগানটা, মানে এতগুলো গাছে ভর্তি, কি বলবো। মানে এত বড় তো চলো দিদুন বেঁচে আসি, বাজারে যা পয়সা হবে হবে। চলো এতগুলো আম দিয়ে কি হবে? ওই দাও দুটো আম মাখা করি, দুটো আম মাখা করি দাও। এই দুটো দাও, এই দুটো। চলো এই দুটো এবার আম মাখা করবো, দেখি। কত বড় পেঁপে, দেখি পেকে গেছে নাকি? এই দেখো বন্ধুরা, কত বড় পেঁপে। এবার এই আমটাকে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু দিদুন আম মাখা করছে। অ্যাকচুয়ালি দিদুনকে আমি আম মাখা করতে বলিনি, আমি বললাম যে ঠিক আছে আমি আম মাখা করছি, কিন্তু দিদুন বলল তুই এক হাতে ভিডিও করবি আর এক হাতে আম মাখা কী করে করবি, দে আমি করে দিচ্ছি। তাহলে দেখেছো তো আমার দিদুন কতটা ভালো। তো দেখো আম মাখা কিন্তু করছে, আর আমি ভেবেছিলাম যে দুটো আম লাগবে, কিন্তু দুটো আম কিন্তু লাগেনি, একটা আমই হয়ে গেছিলো, তার জন্য আরেকটা আম রেখে দিয়েছিলাম। তো আমটা দেখো কি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, এবার খাওয়ার পালা, চলো এবার খাবো। ওকে, কেমন হয়েছে? আসো, তুমি কি করো? গাইস, গাছ থেকে আম পেড়ে নিয়ে এসে আম মাখা করে খাওয়া একটা আলাদাই এক্সপিরিয়েন্স, ঠিক আছে? হ্যাঁ, এরকম করে চাটনি করে খেতে প্রয়োজন। তো চলো বন্ধুরা, আমার কিন্তু আম মাখা খাওয়া হয়েও গেছে। এখন আমি যাব আমার বাড়িতে, তো মা পরে আসবে, আমি আগে চলে যাচ্ছি। তো এখন কিন্তু আমাকে বেরিয়ে যেতে হবে, আর 6:15-তে ট্রেন আছে। আমরা তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর হচ্ছে আজকে কিন্তু দারুণ মজা হলো। দিদুনের একটুখানি শরীর খারাপ, তার জন্য কিন্তু বেশি কথাবার্তা বলতে পারলো না। তো যাই হোক, দিনটা খুব ভালো গেল। তোমাদের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? চলো টাটা, দেখা হচ্ছে কালকে। সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর আমাকে অনেক অনেক এইভাবে সাপোর্ট করে যাবে। তো চলো, দিদুনের বাড়িতেই কিন্তু আমি কনক্লুশন করছি, মানে ভিডিওটা এন্ড করছি, আর ভিডিওটা লং করছি না। তো চলো টাটা।